এইডস একটি মারাত্মক ব্যাধি। 1981 সালে এটি সর্বপ্রথম মার্কিন যুক্তরাষ্ট্রে শনাক্ত হয়। এরপর সেই বছরেই প্রায় 10 লক্ষ মানুষ সারা বিশ্বে এইডসে আক্রান্ত হয় এবং মৃত্যুবরণ করে। বর্তমানে এটিকে মহামারী রোগ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই মহামারী থেকে রক্ষা পেতে হলে হতে হবে সচেতন। তাই আজকের ভিডিওতে জানবো এইডস সম্পর্কে। এইডস কি? এইডসের পূর্ণরূপ হলো অ্যাকোয়ার্ড ইমিউনো ডিফিসিয়েন্সি সিনড্রোম। এটি একটি ভাইরাস জনিত রোগ। এইচআইভি ভাইরাসের সংক্রমণের ফলে এইডস রোগ হয়। এই ভাইরাসের সংক্রমণ হলে মানব দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা ধীরে ধীরে ধ্বংস হয়ে যায়, যার ফলে এইডসে আক্রান্ত রোগী যে কোনো ধরনের রোগে সহজেই আক্রান্ত হয়ে পড়ে। তবে এইচআইভি ভাইরাস মানবদেহে প্রবেশ করলেই যে কোনো ব্যক্তির সাথে সাথে এইডসে আক্রান্ত হবে তা কিন্তু নয়। এইচআইভি সংক্রমণের 10 বছর পরও এইডস শরীরে বিকাশ লাভ করতে পারে। এইডস রোগ কিভাবে ছড়ায়? অন্যান্য ভাইরাসের মতো এই ভাইরাস বিভিন্ন উপায়ে একজন মানুষের দেহ থেকে অন্যজনের দেহে সংক্রমিত হয়। এইডস প্রধানত রক্ত, বীর্য, মায়ের বুকের দুধ প্রভৃতি তরল বিনিময়ের মাধ্যমে একজনের দেহ থেকে অন্যজনের দেহে প্রবেশ করে। এইডস রোগের প্রধান কারণ অনিরাপদ যৌন সম্পর্ক। এইচআইভি বাহক বা এইডসে আক্রান্ত কোনো ব্যক্তির সঙ্গে যদি অনিরাপদ যৌন সম্পর্ক করা হয় তাহলে সঙ্গী এইডসে আক্রান্ত হতে পারে। একাধিক যৌন সঙ্গী থাকলে এইডস হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়। যৌন সংক্রমিত বিভিন্ন রোগ এইচআইভি সংক্রমণের ঝুঁকি বাড়িয়ে দেয়। রক্তের মাধ্যমে এইচআইভি ভাইরাস বহনকারী ব্যক্তির শরীর থেকে একজন সুস্থ ব্যক্তির শরীরে প্রবেশ করতে পারে। সংক্রমিত ব্যক্তির ব্যবহৃত সুই বা সিরিঞ্জ জীবাণুমুক্ত না করে ব্যবহার করলে এইডসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়। মাদক সেবনের সময় একই সুই ব্যবহারের মাধ্যমেও এইচআইভি ভাইরাস একজনের দেহ থেকে অন্যজনের দেহে সংক্রমিত হয়। এইচআইভি আক্রান্ত মায়ের বুকের দুধের সাথে সন্তানের দেহে এইচআইভি ভাইরাস সংক্রমিত হয়ে থাকে। এইডস রোগের লক্ষণ কি? এইচআইভি বা এইডস রোগের লক্ষণগুলো প্রাথমিকভাবে অতটা বোঝা যায় না, যেহেতু কিছু কিছু ক্ষেত্রে এইচআইভি ভাইরাস সংক্রমণের পর এর লক্ষণগুলো প্রকাশ পেতে 10 বছরের মতো সময় লাগে। তাই অনেকেই সময় মতো চিকিৎসকের কাছে যায় না। তাই বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় চিকিৎসা নিতে অনেক বেশি দেরি হয়ে যায়। আর এই সম্পর্কে সঠিক জ্ঞান না থাকার কারণে অনেকেই এই টেস্টও করান না। এইডস হলে যেসব লক্ষণগুলো দেখা দেয় সেগুলো হলো, আক্রান্ত ব্যক্তি সবসময় ক্লান্তি অনুভব করবে, কিন্তু এই লক্ষণটিকে অনেকেই গুরুত্ব সহকারে দেখান না। কোনো শারীরিক পরিশ্রমের কাজ না করার পরও পেশিতে ব্যথা অনুভূত হয় এবং অস্বস্তি লাগে। জয়েন্টে ব্যথা হয় এবং ফুলে যায়। অনেকে এটা বাত মনে করে থাকেন বা বয়সের কারণে ব্যথা হচ্ছে বলে মনে করেন, কিন্তু এটাকে মোটেই হালকাভাবে নেওয়া উচিত নয়। প্রচণ্ড মাথা ব্যথা হয় এবং সকালবেলায় এই ব্যথা তুলনামূলকভাবে কম থাকে। ওজন খুব দ্রুত হ্রাস পায়, এমনকি প্রতিদিনই ওজন কিছুটা করে কমতে থাকে। তাই কোনো কারণ ছাড়াই যদি ওজন কমতে থাকে এ ব্যাপারে লক্ষ্য রাখতে হবে। যেহেতু এইডস হলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, তাই সেটা ত্বকেও প্রভাব ফেলে। ত্বকে লাল লাল ফুসকুড়ি দেখা দেয় এবং সেটা সহজে নিরাময় হয় না। প্রচুর পরিমাণে পানি পান করার পরও গলা শুকিয়ে যায়। কোনো রকম রক্তপাত ছাড়াই ক্রমাগত কাশি হতে থাকে এবং সেই সঙ্গে খাবার পর বমি বমি ভাব হয়। এইচআইভি আক্রান্ত হলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, তাই দেখা যায় আবহাওয়া অনুকূলে না থাকলেও অল্পেতেই রোগীর ঠান্ডা লেগে যায়। এইডস রোগের চিকিৎসা। এইচআইভি বা এইডস রোগের কোনো নিরাময় নেই। এর চিকিৎসায় যেসব ওষুধ ব্যবহৃত হয় সেগুলো প্রধানত ভাইরাস যেন মানবদেহকে আরো বেশি ক্ষতিগ্রস্ত করতে না পারে সেজন্য। এখন পর্যন্ত এআরটি বা অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি হলো এইচআইভির জন্য সবচেয়ে কার্যকর চিকিৎসা, যা ভাইরাসকে দমন করতে এবং ইমিউন সিস্টেমকে পুনরুদ্ধার করতে সহায়তা করে আর দেহে এইডসের যেন অগ্রগতি না হয়। এই চিকিৎসা এইডস আক্রান্ত ব্যক্তিকে দীর্ঘদিন সুস্থ জীবনযাপন করতে সহায়ক ভূমিকা পালন করে। এছাড়াও এইডসের অন্যান্য লক্ষণ ও জটিলতাগুলো নিয়ন্ত্রণের জন্য অন্যান্য ওষুধ দেওয়া হয়ে থাকে। রোগীকে কাউন্সেলিং এর পরামর্শ দেওয়া হয় যেন মানসিকভাবে সবল থাকতে পারে। এইডস প্রতিরোধ। এইডসের সংক্রমণ যত বেশি রোধ করা যাবে তত বেশি এই মহামারী থেকে মুক্তি পাওয়া যাবে। এইডস প্রতিরোধে যেসব পদক্ষেপ নেওয়া যেতে পারে সেগুলো হলো, সঙ্গীর প্রতি বিশ্বাস রাখা, বিবাহ বহির্ভূত যৌন সম্পর্ক থেকে বিরত থাকা, যৌন মিলনের সময় কন্ডোম ব্যবহার করা, একই সিরিঞ্জ বা সুই বারবার ব্যবহার না করা আর ব্যবহার করলে সঠিকভাবে জীবাণুমুক্ত করে তারপর ব্যবহার করা, সেলুনে একজনের ব্যবহৃত ব্লেড দ্বিতীয়বার ব্যবহার না করা, রক্ত নেওয়ার সময় প্রয়োজনীয় টেস্ট করে নেওয়া, মা থেকে শিশু সংক্রমণ রোধে এইচআইভি নির্ণয় করে মায়ের যথাযথ চিকিৎসা নেওয়া। পরিশেষে বলবো, একমাত্র সচেতনতাই পারে এইডসের ভয়াল থাবা থেকে রক্ষা করতে। তাই সবাইকে সচেতন হতে হবে। এই লক্ষ্যে 1 ডিসেম্বর এইডস দিবস পালিত হয়ে আসছে। আসুন এইডস সম্পর্কে জানি এবং নিজেকে এবং আশেপাশের মানুষকেও বাঁচাই।